নমস্কার বন্ধুরা, আজকে বাজার থেকে টাটকা মেটে পাওয়া গেছে, তাই দিয়ে বানালাম মেটের চচ্চড়ি। এখানে 300 গ্রামের মতো মেটে রয়েছে। মেটেতে বেশ আষ্টে গন্ধ থাকে, সেটা কাটাবার জন্য লবণ আর লেবুর রস দিয়ে মেখে বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। জল পাল্টে 2-3 বার ধুয়ে নিয়ে এবার প্যানে তেলে আমি একটুখানি চিনি দিলাম। চিনিটা ক্যারামেল করে নিচ্ছি। এরপরে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। ফোড়ন একটু সময় নাড়াচাড়া করতে ভালো গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ হালকা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনও একটুখানি ভাজা ভাজা হলে গ্রেট করা আদা দিলাম। সব মিনিট খানেক নাড়াচাড়া করে এর মধ্যে টমেটো কুচি দিচ্ছি। টমেটো নরম হওয়ার জন্য অল্প লবণ দিয়েছি। টমেটো বেশ খানিকটা নরম হয়ে গেলে এর মধ্যে মেটে দিয়ে দিলাম। এখন মেটে বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 3 মেটে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম মশলা, মানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। মেটে আর মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলা ভালো মতো কষা হয়ে গেছে। এবার এর মধ্যে গরম জল দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মেটে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। মেটে সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে কসুরি মেথি, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। রান্নার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। নামাবার আগে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। মেটে চচ্চড়ি রান্না হয়ে গেছে। এবার আমি পরিবেশন করছি। এই মেটে চচ্চড়ি রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।